লেখিকা শেলি নন্দীর ব্লগার। গরম ভাতে একটু গর্ত করতেই পাতলা মসুরির ডাল ঢেলে দিল মিতা। আলু চোখা আর বেগুন ভাজা পাতে আগে ভাগেই জুৎসই স্থান পেয়েছিল। তৃপ্তির ঢেকুরটা আসন থেকে উঠতে উঠতে বেরিয়ে এলো নিখিলের। মগে জল আছে খোকা, আমার আজ দেরি হবে গো ফিরতে ফিরতে, গিলে কুটে আসিস না বলে দিলাম। ধুস, মিতার দুদিনের তেল না দেওয়া লালচে চুল আর ক্লান্তির চোখ ঘুমটার নিচে। গায়ের পড়াশোনা না জানা মেয়ে মিতা। 5 বোনের সংসারের অভাব মেটাতে পড়াশোনার পাট চুকতে না চুকতেই নিখিলের গলায় ঝুলিয়ে দিয়েছে তার বাবা। নিখিলের অবস্থা খানিক নড়বড়ে, আবার তেমন একটা লিকলিকেও নয়। দিনে একটা কারখানায় রোজের কাজ করে আর রাতে একটা রেস্টুরেন্টে। মা বউয়ের সংসারে ছিমছাম একটা নিরিবিলি সাজানো ব্যাপার রয়েছে। তবে মাঝে মধ্যেই খানার সাথে পিনা হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যায় আর কি। ছেলেটার মুখটায় রাতে একটু বোরোলিন দিয়ে দিতে পারো তো বৌমা, শীতে একটু তেল মাখাতে হয়, ওর দিকে নজর দাও। মিতার হাতে ফোন দেখলেই শাশুড়ির মনে পড়ে মিতার দিক থেকে ঘাটতির ফর্দ। মিতা আর নিখিলের ছেলের বয়স এই পুজোতে 3 পেরোলো। ছেলে বড্ড রোগা, গুচ্ছের কথা শুনতে হয় তার জন্য মিতাকে। ছেলেটা খাওয়া নিয়ে বড্ড জেদ করে। ভাতের থালা নিয়ে পিছু পিছু ঘুরে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে প্রায় লেগে যায় 1 ঘন্টা। মিতার খুব খিদে পেয়ে যায়। ছেলের খাওয়া মিটিয়ে গোছগাছটুকু সেরে ভাতের থালা নিয়ে বসতে বসতে কোনো দিন আবার ছেলের পটি। ব্যাস, খিদে মরে যায় মিতার। অবেলায় খেয়ে উঠে শীত করে খুব, গায়ে চাদরটুকু জড়িয়ে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেরও চোখটা মুদে আসে। সন্ধেতে ঘরের বউ শুয়ে থাকে, তাও আবার এলো চুল। ঝটফট উঠে খোপাটা আলগোছে বেঁধেই কাপড় ছেড়ে সন্ধে দেয় মিতা। এরপর আবার রান্নাঘরে ছেলের জন্য টিফিন আর চা। শাশুড়ি আটা মেখে দেয় আর টুকটাক রান্নাও করে। এই বয়সেও কম কাজ আমার, এই গোছের বাক্যবান তাই শুনতেও হয় মিতাকে। ঠান্ডায় পায়ের ব্যথা বাড়লে বিছানা থেকে নামতে পারে না উনি। রসুন তেলের বাটি নিয়ে মিতাই তখন সেবাদি করে। শাশুড়ির ভারী ভালো লাগে তখন। ভালো লাগাটুকু দেখতে চায় মিতা, তাই তো কষ্ট হলেও সব কাজই করে হাসি মুখে। ছেলেটা আজ একেবারে কথা শুনছে না। ডাল সেদ্ধ আর বাটার দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে খাওয়াতে বসলেও কিছুতেই কথা শুনছে না ছেলেটা। ছেলেকে খানিক বকাবকি করতেই ধৈর্য ধরে খাওয়াতে হয়, মায়ের যত্নের অভাব ইত্যাদি প্রভৃতি কথা শুনতে হয় মিতাকে। চুপ করে শুনে নেয় মিতা, নীরবে হজম করে নেয় সব, কিছুটি মুখে আনে না। কষ্ট পেলে লুকিয়ে একটু কেঁদে নিয়ে আঁচলে চোখ মুছে নেয়। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের খড়ের বাড়ির গ্রাম্য পরিবেশে মেয়েবেলা কেটেছে মিতার। প্রাইমারি স্কুলের দিনগুলো মনে পড়ে মিতার। অনেক স্বপ্ন দেখাতো স্কুলের প্রভা দিদিমণি। বড় হওয়ার স্বপ্ন, অনেকটা বড় হওয়া মানে কি মিতা তখনও বুঝতো না, কিন্তু আজ সে বোঝে। নিখিল নতুন বাড়ি বানিয়েছে বিয়ের পরপরই। প্লাস্টারটুকু আর করা হয়নি। দেওয়ালের সিমেন্ট আর ইটগুলো ভেঙচি কেটে তাকিয়ে থাকে তাই। ফ্রিজ, গ্যাস, একটা বড় খাট, এসব করতে করতে টাকা জমিয়ে প্লাস্টারটুকু আর করা হয়নি। মিতার খুব ইচ্ছে করে সংসারে টাকা দিয়ে সাহায্য করার। শাশুড়ির সাই নেই বুঝে গেছে, তাই আর স্বাদগুলো তার ডানা মেলে না। সারাদিন সংসার আর ছেলের জন্যই বরাদ্দ 24 ঘন্টা। শীত দুপুরে রগরগে রোদ বারান্দায় এসে বসেছে। পাটি বিছিয়ে ওতে বালিশ আর লেপ বিছিয়ে দেওয়া মিতার রোজকার অভ্যেস। ছেলেকে চান করিয়ে জনসনের টিউবটা থেকে শেষ ক্রিমটুকু জোর করে বার করছে মিতা। যতটা টেনে টুনে চালানো যায় আর কি। ছেলেটার মুখটা ফাটা ফাটা কেমন দেখাচ্ছে। শীতে তো সব বাচ্চাদের মুখই এমনটা হয়, তাহলে শাশুড়ি কেন এত কথা শোনায় মিতাকে? মিতার নিজের মুখটা দেখার ইচ্ছে হলো আয়নায়। রোগা পাতলা গড়ন মিতার, মুখে একটা কালচে ছোপের হালকা প্রলেপ, একটা সস্তার কোল্ড ক্রিম, সেও মাখে রোজ। কেউ তো বলে না কেমন যেন রুখা রুখা মুখখানা তোর মিতা। ফুল বেলপাতা সব জোগাড় করতে পারলে? আজ আবার খোকার ডাক পড়লো সকাল সকাল। না মা, সোনাইকে খাইয়ে নিয়ে রেনুদির বাড়ি থেকে নিয়ে আসছি। কি যে করো, এক ছেলে খাওয়াতে 12 মাস। আমি 4 ছেলে মেয়ে মানুষ করেছি, সাথে পুজো বাচ্চা সব। শ্বশুর শাশুড়ি ভাসুর নিয়ে বড় সংসার, গরুও ছিল। চুপ করে শোনে সব মিতা। এ নতুন কিছু নয়, বিয়ের পর থেকেই এই ফিরিস্তি শুনতে শুনতে অজানা আর কিছু নেই। রোগা রোগা শাখা পলার হাত দুটো দেখে মিতা। হাতের শিরাগুলো দিন দিন কেমন জেগে উঠছে যেন।
দুর্বল লাগে এইসব অপারগতার বিবরণ শুনলে। ছোটবেলাতেও মা বকাবকি কম করেনি। গোবর ছড়া দিয়ে দাওয়া নিকোতে নিকোতে মা এটা ওটা করতে বলতো মিতা আর অন্য বোনেদের। সবাই চটপট বরাদ্দ কাজ করে দিত সহজেই, মিতার দেরি হতো। ঢুকঢুক করে কাজ করাটা ছাড়, পরের ঘরে গেলে বুঝবি। এখন শুধু বোঝেই না, হাড়ে হাড়ে বোঝে ধীরুজ মিতা। তবুও আপ্রাণ চেষ্টা তো করে সে, বিশ্রাম তো পাই না, তবুও হাসি ফোটে না কেন শাশুড়ির মুখে? বৌমা, অমন কইরা কইও না, সবার থন ভালো কাজ করে মিতু, সংসার হইলে সব ঠিক হইয়া যাইব, চিন্তা কইরো না। রাঙা ঠাকুমা বাল বিধবা, মিতার ঠাকুমা। মিতার বিয়ের 2 বছর আগেই মারা গেছিলেন। মায়ের থেকেও ঠাকুমার ভালোবাসা বেশি পেয়েছে মিতা। মিতু আয়, চুল গুড়ার কি হাল করছো, তেল মাখাইয়া দি। শেষের দিকে ঠাকুমা একদম শয্যাশায়ী ছিল। পড়ে গিয়ে পিঠের হাড় সরে গিয়ে বিচ্ছিরি রকম ভুগে আর ভুগিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। শেষ বেলায় দেখতে পায়নি মিতা ঠাকুমাকে। ঘুমের ঘোরেই মরা হয়ে গেছিল ঠাকুমা। রেনুদির বাড়ি থেকে আসতে গিয়ে স্কুলের পাশের পেয়ারা গাছটার দিকে চোখ যায় মিতার। স্কুলের পোশাক পরা ছেলেমেয়েরা ঢিল ছুঁড়ে ডাসা পেয়ারা জমাচ্ছে সাগ্রহে। মিতাদের প্রাইমারি স্কুলের ধার ঘেঁষে সোজা ইট রাস্তার পথে সবেদা আর লিচুর বাগান ছিল। সবাই ঢিল ছুঁড়ে পারত আর উল্লাস থেমে যেত বাগানের মালিকের চিৎকারে। না, মিতা বরাবরই শান্ত আর ধীর, এমনটা চোখেই দেখা নিজে করেনি কখনো। ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেই খানিক দূরে ছিল ইটভাটা, লাল মাটির ইটের স্তূপ আর ভরন্ত মাঠ। ইট ভাটাতেই কাজ করত মিতার বাবা। কয়েকবার টিফিন কারি করে পান্তা আর চপ এনে দিয়েছিল মিতা বাবার জন্য। ওই রাস্তায় একটা কেমন মায়া ছিল, গাছপালার সবুজে আদর ছিল, আর ছিল কিছুটা প্রশ্রয়। বেলাদের পাকা বাড়ি ছিল যেটা ছুঁয়ে থাকতো স্বপ্ন। বড় বড় জানলাওয়ালা পাকা বাড়ির বড়লোক হবার প্রচ্ছন্ন খিদে একটা জড়িয়ে ফেলত মিতাকে। এখনও মাঝে মাঝে রোগটা নাড়া দেয় মিতাকে। সিরিয়ালে দেখা পরিপাটি সাজানো ঘর, সিনেমায় বরফ ছোড়া নায়ক নায়িকারা লোভ দেখায় মিতাকে। সোনাই, জল নিয়ে খেলিস না বাবা, ঠান্ডা লেগে যাবে যে। কোলে নিয়ে ঘরে যায় মিতা সোনাইকে। আধভেজা জামাটা পাল্টে নিয়ে খেলনাপাতি বিছিয়ে দেয় মেঝেতে পাতা শতরঞ্চির উপর। এবার চটপট সারতে হবে বাকি কাজ তাকে। মেথির শাকগুলো ঝুড়িতে মুখ আলো করে শুয়ে আছে। ছোট করে কাটা আলু দিয়ে করতে হবে। সোমবার, তাই মিতাদের আজ নিরামিষ। ছেলেটাকে অবশ্য একটা ডিম সেদ্ধ করে দেওয়া হয় বিকেলে। শীতের রোদ চুরি গেছে আজ। মন কেমন করা স্যাঁতসেঁতে একটা মেঘলা আকাশ সকাল থেকে। উঠোনে একফালি মাটিতে শীতের গ্যাদা আর বেগুন। নিখিলের শখ গাছগাছালিতে, কিন্তু যত্নের দায়িত্ব মিতার উপরেই। একটা বড় সুপারি গাছে একটা তেরো পাখি এসে খুঁটে খাচ্ছে কোনো শিকার। ছোটবেলায় এই তেরো পাখি দেখে ভয় পেত মিতা। হালি শহরের মামাবাড়িতে এই পাখি কত দেখেছে। সোনাইকে আর চান করিও না, গরম জলে গা মুছিয়ে দিও। আচ্ছা, জামা কাপড়গুলো কাঁচা হয়নি, চানের সময় দিচ্ছি। বেশ, আমার পুজো হয়ে গেছে, মেথির শাক খুঁটে দিচ্ছি। গ্যাসের দাম অতীব চড়া, তাই রান্নাঘরের বাইরে ছাউনি দেওয়া মাটির উনুনে গরম জল উড়ু ভাত করে নেয় মিতা। গাছের ডালপালা শুকনো পাতা দিয়ে দিব্যি বেঁচে যায় 1 ঘন্টার গ্যাস। বড় ননদের বাড়িতে বাথরুমে কিছু একটা বসানো আছে, জল গরম হয়ে যায় সুইচ দিলেই। নিখিলকে বলবে মিতা আজ, একটু একটু করে জমিয়ে 3000 টাকা হয়েছে মিতার, যদি ওতে ওই যন্ত্র বসানো যায়। উঠোনে টাঙানো দড়িটা ঝুলে পড়েছে একদম, ওটা টান টান করে বাঁধতে একটা টুল নিয়ে আসে মিতা। নামতে গিয়ে বেকায়দায় লেগে যায় বা পায়ের গোড়ালিতে। ফ্রিজ থেকে বরফ এনে লাগাতে সময় যায় কিছুটা। মনে মনে প্রমাদ গণে মিতা, সময় যে বড্ড কিপটে তার কাছে। বেগুন ভাজায় এত তেল মারবে নাকি গো? তাড়াতাড়ি করার জন্য একটু বেশি তেল দেয় মিতা। ঢেকে ঢেকে রয়ে শুয়ে ভাজতে অনেক সময় লাগছিল, তাই একটু তেল বেশি হয়ে গেছে। বিকেলে আজ নিখিলের ছুটি, সোমবার করে অফ থাকে নিখিলের। রেস্টুরেন্টের ক্যাশিয়ারের কাজ করে নিখিল। রেস্টুরেন্টের মালিকের এই চত্বরে রমরমে ব্যবসা। 2টো রেস্টুরেন্ট, একটা বাজারে মুদি দোকান আর বাড়িতে গার্মেন্টসের ব্যবসা। নিখিলের দায়িত্ব বেশ খানিকটা। বিকেল 6টা টু রাত 9:30 অবধি সব বিক্রির হিসেব মিলিয়ে রেস্টুরেন্ট বন্ধ হলে তবে কাজ শেষ। বিক্রি নয় করে বেশ ভালোই। তা সে উঠুক আর পড়ুক, নিখিলের মাস মাইনের কাজ, বরাদ্দ একই। পুজোয় বোনাস পেলেও ছুটি পায় না মোটে। একদিন মোগলাই পরোটা আনে ফেরার সময় নিখিল। মিতা খুব ভালোবাসে মোগলাই, আর সাথে ঝালঝাল আলুর তরকারি আর বিট নুন ছড়ানো শশা কুচি। দরজা ভেজিয়ে লুকিয়ে খেয়ে নেয় মিতা। ভাত সেদিন আর খেতে পারে না।
জল দিয়ে রেখে দেয় ভাত পরের দিন পান্তা করবে বলে। মুড়ি মাখা খাবে? সাথে বলো। বকফুল ছিল না? আছে, বড়া করে দাও কটা। জামবাটির 1 বাটি মুড়ি, দুধ চা, বকফুলের বড়া আর কাঁচা লঙ্কার সন্ধেতে খুব সাধারণ নিম্নবিত্ত সুখটুকু এখন মিতার সংসারে। নারকেল টারকেল নেই ঘরে? আছে তো, তা রেখে দিলে চলবে? পিঠে পায়েস হবে না এবছর? মিতা নড়তে চড়তে 12 মাস। তোমার ছেলে একেবারে বিচ্ছু বিচ্ছু, সারা বিচ্ছু। আমার বাতের ব্যথা, কে করবে পিঠে? ঠিক আছে ঠিক আছে, আমি বেরোলাম। একটা খাম টেবিলের নিচে রাখা আছে, বলাই পাল এলে দিয়ে দিও। ঘর থেকে সবটাই কানে গেছে মিতার। নড়তে চড়তে 12 মাস বাক্যটা কেমন যেন বিঁধল আজ। ঘরে থাকা আর্নিকা খেয়ে পায়ের ব্যথাটা কমেনি এখনো। ওই পা নিয়েই সব তাল মেলাতে হচ্ছে সংসারের। তবুও খাটের চাদরটা কেমন খাটো হয়ে ঝুলছে, নিচের জিনিসপত্র কেমন প্রকট হয়ে দেখা যাচ্ছে সকালের তীব্র আলোয়। সোনাইয়ের গাটা একটু গরম গরম ছিল কাল রাতে, আজ অবশ্য ঠিক আছে। বারবার সোনাইয়ের গায়ে হাত চলে যাচ্ছে তাই মিতার। রোগা মায়ের রোগা ছেলে বুঝলে, আমার খোকা ছোট থেকে বেশ গোলগাল। এখন তো তবু খাটাখাটনিতে কেমন ঝরে গেছে। তোমার বৌমাদের অভাবের সংসার ছিল, তার উপর এদো গায়ের মেয়ে। পাশের বাড়ির পিসি মাসিরা এলে পিঁড়ি পেতে বসে এমন আলোচনা সভা প্রায়ই বসে। মিতার কানে সবই যায়, খানিক মনে গেঁথে যায় আর খানিক ছুঁতেও পারে না। মিতার গ্রামে অনেক কিছুই ছিল না, কিন্তু এখন মনে হয় শহরে মানুষগুলোর কাঠখোট্টা মনগুলো ওখানে কারুর ছিল না। সবাই কত আন্তরিক ছিল। অভাবে টান টান জীবন থাকলেও কোনো মানসিক ক্লান্তি ভর করতো না। সোনাইয়ের সোয়েটারগুলো ছোট ছোট হয়ে এসেছে, নতুন শীত পোশাক লাগবে। মিতা কুরুশ বুনতে পারে খুব ভালো, ঠাকুমার থেকে শিখেছে। বার কতক নিখিলকে বলেছে উলের গোলা আনতে, সময় কোথায় নিখিলের। মিতাও বাইরে বা বাজার যায় না একা একা, কালে ভদ্রে বারমুখো হতে হয়। এই কাজ সামলেই অস্থির অবস্থা। হাতে সোয়েটার বোনার সময় বা কোথায়। মিতা, পুঁই মিচুরিগুলো আজ তুলে রাখো তো, পেকে গেছে দেখনি, সবই আমায় বলতে হবে। আচ্ছা। নিখিলের বাজার করায় একটা রাজকীয় ভাব আছে। বেশ কয়েক রকমের মাছ, সবজিও বেশ বাহারি। সে সব কুটে বেছে রান্না প্রায় একরকম ঝকমারি। দুপুরের খাওয়াতে দায়সারা ভাব থাকলেও জমিয়ে খাওয়া সারে নিখিল রাতে, আর ছুটির দিনেও। গোকুল পিঠে অনেকদিন খাই না মা, এই শুরু হলো ফরমাস। যা বাবা, শীতের কালে একটু পিঠে খাবো না? এখন বয়স হয়েছে তাই আর কি। কেন, তোর মনে নেই ছোটবেলায় সংক্রান্তির দিন বাপরে বাপ, চাল গুঁড়ো করা, নারকেল কোড়ানো, চুষি কাটা কত। আজকাল সব ঘরেই ওই অল্প একটু আধটু হয় আর কি। নে মেলানা বকে কাজ কর, 2 বালতি জল তুলে দে উঠোনে, রোদের তাপে গরম হোক, সোনাইকে চান করাতে সুবিধা হবে। নাতির জন্য ঠাকুমা বেশ যত্নশীল, জানে মিতা। এটা নয় ওটা কর, এই দিও না, এখন এটা নয়, কিছুদিন এটা কর। এমন বহু আদেশ উপদেশ মিতার ঘাড়ে এসে বসে। রাতে বাড়ি ফিরলে নিখিল হাত পা ধুয়ে ছেলের সাথে খানিক সময় কাটায়। সারাদিনে ওই 8 ঘন্টা মতোই বরাদ্দ তার। তবু আজকাল ছেলেটা রাতে বেশ জেগে থাকে। আগে রাত 10টাতেই ঘুমের দেশে একেবারে। টিভি চলতে থাকে, গরম গরম রুটি বা পরোটা, সাথে ওবেলার তরকারি, আর মাঝে মধ্যে মিষ্টি দিয়ে চলে নৈশভোজ। মা কই, খাবে না? মায়ের পায়ের বেদনাটা বেড়েছে। রাতে বলল কিছুই খাবে না। ও মা, তাই হয় নাকি? এত বড় শীতের রাত তুমি বোঝাতে পারলে না? তুমি দেখো একবার, খেলে বলো, আটা তো মাখাই আছে। সোনাইকে দুধ রুটি চামচে করে খাওয়াতে লাগলো প্রায় আধা ঘন্টা। নিখিলের খাওয়া শেষ, এরপর ঠান্ডা রুটি চিবোতে আর ভালো লাগবে না। আলু গাজর মটরশুঁটি ভাজা থেকে চেরা লঙ্কাগুলো ফেলে দিল মিতা। কি গো, জল দিলে না? বোতল নিয়ে যাও। বসে তড়িজুত করে খাওয়া ভুলে গেছে মিতা। দাঁড়িয়ে দাঁড়িয়েও 2টো রুটি চটজলদি খেয়ে নিল মিতা। 1 কাপ দুধে চিনি দিয়ে গোলাতে গোলাতেই রান্নাঘরের কাজ সেরে নিতে হচ্ছে ওকে। গ্যাস মোছা, বাসনপত্র গোছানো, এদিক সেদিক ছড়ানো জিনিস গোছ করা, এই সব কাজ সেরে ঘরে আসে মিতা। সোনাইকে ঘুম পাড়াতে হবে। বিছানাপত্র করে নেয় নিখিল। আজ কি সব লিখছে কাগজে। লেপ কম্বল সাজিয়ে মশারি টাঙানো শেষ। সোনাইকে ঘুম পাড়াতে পাড়াতে চোখ প্রায় বুজে আসে মিতার। কি গো, ঘুমিয়ে পড়লে? না না। ঘুরতে যাবে? কোথায়? পুরী নয়তো দার্জিলিং। বকখালি, সুন্দরবন আর দীঘা ছাড়া কোথাও যায়নি মিতা এখনো পর্যন্ত। ঘুরতে? হ্যাঁ, দাদারা যাচ্ছে, সবাইকেই বলেছে। কিন্তু মা? পুরী গেলে মাও চলুক, তবে দার্জিলিং মা পারবে না। তুমি বলো। পুরী চলো। সোনাইয়ের শীত পোশাক নেই গো, তুমি আর এনেই দিলে না গোলা। কিসের গোলা?
উলের বলেছিলাম না। এমা দাঁড়াও 1 মিনিট। বলেই নিখিল একটা সাদা প্লাস্টিক বার করলো, আর তার থেকে বেরিয়ে এলো কমলা কালো রঙের দুগোলা তুলতুলে উল। এই তো। মিতুর ম্লান মুখের উজ্জ্বল হাসিটুকু উলুফে নিল নিখিল। সোনাই ঘুমিয়ে গেছে, শীতটা পড়েছে একদম জাকিয়ে। জুবুথুবু করে দেওয়া শীতে হাত পা ঠান্ডা থাকে কম্বলের ওমেও। উষ্ণতা বাড়াতে লাগে শুধু ঘুমহীন চোখ। এরপর ঘুম এলে মিতা হারিয়ে যায় সমুদ্রের সাদা সাদা ফেনা জলে। আছড়ে এসে পা ধুয়ে দেয় যে সমুদ্র, তার মধ্যে ডুব দেয় 8 পৌরের সাধারণ এক মেয়ে মানুষের দাগ ছোপের মন। সমুদ্রের জলে তখন চুইয়ে পড়ছে সদ্য পাওয়া ভালোবাসার সূর্য রঙা আলো। হেলে গেছে রোদ, সাথে কেমন যেন একটা শেষ দুপুর। মিতার চোখে আজ 1 বস্তা ঘুম থই থই করছে। কাল রাত থেকে ছেলেটার জ্বর, সারা রাত ছেঁড়া ছেঁড়া ঘুমে মিশেছিল উদ্বেগ। আজ সকাল, তাই ডাক্তার আর ওষুধের ব্যস্ততায় কেটে গেছে। স্নান খাওয়া সবেতেই তাই দেরি। পই পই করে বলি ছেলেটাকে মোটা জামা পরাও, পায়ের মোজাগুলো অবধি নয়। কি আর বলি। মিতার মাথাটা দপদপ করছে সেই সকাল থেকে। কাল রাতে নির্ঘুম থাকার বেশ খানিক কারণ ছিল। কাল রাতের কথাগুলো আবারও দৃশ্য আঁকছে। মিতা, মা ঘুমিয়েছে? কেন? কয়েকদিন ধরে বলবো বলবো করেও বলতে পারছিলাম না জানো, কিন্তু আর পারছি না। কি হয়েছে? খানিক থমমারা মুখের স্বামীকে দেখে বেশ ঘাবড়েই যায় মিতা। কদিন ধরেই অবশ্য একটা অন্যমনস্ক ব্যাপার লক্ষ্য করছিল মিতা। এবার কেমন আলগা লাগছে মিতার। আমার কাজটা আর নেই গো, গেল মাসে বলে দিয়েছিল যদিও। এতদিন অনেক দেখলাম, কিন্তু না, কাজ যাওয়ার ছবি এ নতুন নয় মিতার কাছে। বাবার ইটভাটার রোজের কাজেও এমন তলারি নামতো প্রায়ই। মুড়ি জলে পেট ভরানোর গল্পগুলো তো একদম টাটকা। জীবনের আলো রং বড্ড কিপটে মিতার কাছে হয়তো। এখন কি করবে? একটা কাজে চলবে সংসার। আজ সব খরচের পর 1000 টাকা আছে, জানি না কালকের কথা। আমার লক্ষ্মীর সিংহাসনে বেশ কিছু জমা আছে, বের করব এখন? না, এখন নয়, কাল দেখি। আজ জলের মতোই খরচ হয়ে গেছে অনেকগুলো টাকাই। ডাক্তার, ওষুধ, এসব মানে এই অগ্নিমূল্যের বাজারে অনেকটাই। ছেলেটা ঘুমোচ্ছে অঘরে, ঘরের আলোটা বেশ মৃদু। জানলার পাশ বেয়ে একটা টিকটিকি চলে গেল টিকটিক আওয়াজ তুলে। চোখ নিংড়ে ঘুম বেয়ে পড়ছে মিতার। অসহ্য একটা ক্লান্তি বাসা বাঁধছে কোমর আর পিঠ জুড়ে। একটা আধো অন্ধকার জড়িয়ে চোখের পাতা বিশ্রাম খোঁজে মিতার। বড় নদী পাশ কাটিয়ে ইটভাটার সেই ম্যাজম্যাজে দুপুর, বুড়ো বটের ঝুড়ি ধরে জলে ঝপাত শৈশব, আর সকালের কাঁচা লঙ্কার পান্তা প্রেম। ঠান্ডার সময় বস্তা পাতা মাটিতে জড়সড় রাত কেমন যেন উথাল পাতাল আজ। লক্ষ্মীর ঘর ছুঁয়ে থাকা সময়গুলো চুরি যায় খুব তাড়াতাড়ি। মেয়েদের নিজস্ব বলে কিছু হয় না, জলের মতো তার জীবনটুকু। যখন যেমন সংসার তার জন্য ছাঁচ তৈরি করে দেয়, সে তখন সেই আকারে বসে নিজেকে মানিয়ে নেয়। এইভাবে মানাতে মানাতেই একটা গোটা জীবন কেমন নানা সম্পর্কের জাল বুনতে বুনতে বুড়িয়ে যায়। কি গো, ঘুমোচ্ছ নাকি? মিতা ধরফড়িয়ে ওঠে। ছেলেটার গা বেশ ঠান্ডা। বাইরে থেকে ফিরে এসেছে মিতার কাজ চলে যাওয়া স্বামী। জ্বরটা আর আসেনি বুঝলে। আচ্ছা, মাকে আমার ব্যাপারে কিছু বলেছ? না তো, কেন? কেমন একটা মুখ করে বসে আছে দেখলাম। ও, আমি সন্ধেবেলা করে ঘুমোচ্ছি বলে মনে হয়। মিতা, তোমার কাছে কত আছে বলছিলে? 760 টাকা। ওতে আর কতদিন? আজ দাদার কাছে বললাম, আপাতত 1000-2 দেবে বলেছে, বন্ধন ব্যাংকের লোনটা। একটা সংসার মানে একটা সমুদ্র। আনাজ কানাজ বে শুধুই খরচের ফোয়ারা। একার আয় 4টে পেট। জমানো টাকা পয়সা বলতে অতি সামান্য। জমি জায়গাও তো সামান্যই। একটা ঘোলা ঘোলা অন্ধকার কেমন যেন ভর করছে গুটি গুটি পায়ে। ছেলেটা উঠে পড়েছে। রান্নাঘরে ছেলের জন্য একটু দুধ সুজি বানাচ্ছে মিতা। কারেন্ট গিয়েছে আবার। মোটা মোমবাতিটা গলে যাচ্ছে ক্রমশ। আলোটা কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। পলেস্তারা খসা রান্নাঘরটার ফ্যাকাশে দেওয়ালে মিতার লম্বা ছায়া আজ আরেকটু বেশি লিকলিকে দেখাচ্ছে। মিতা, একবার শুনে যাও, বাবানকে খাইয়ে আসছি। এক্ষুনি এসো, জরুরি দরকার। ঘরের লাগোয়া সরু বারান্দায় হাবিজাবি জিনিসের এলোমেলো স্তূপ। নারকেল গাছের পাতা, পুরনো কৌটো কৌটি, আর একটা টিনের মরচে পড়া ঢাউস বাক্স। এতে কি আছে গো? পুরনো বালিশ কাঁথা মনে হয়, কখনো খুলিনি। এর চাবি কি মায়ের কাছে? আমার কাছে কিছুরই চাবি থাকে না। এতে মা টাকা জমাতো, আমার তাই মনে পড়ছে। একবার জানতে পারবে? পাগল নাকি? আমি পারবো না। মিতা একবার দেখে নেয় বরের মুখটা। শুকনো ভাবটা একদিনে আরও জাঁকিয়ে বসেছে। 4-4টে পেটের খরচ কেমন একটা পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। মিতা এই কদিনে বেশ বুঝেছে কিছু একটা করতেই হবে। এমনভাবে চলতে পারা একটা অসুস্থতা। 7-5 ভাবতে ভাবতেই ছেলেটা কেঁদে ওঠে ও ঘর থেকে। ছুটে আসে মিতা।
একটা খেলনা গাড়ির চাকায় পা লেগে সামান্য ফুলে গেছে হাঁটুর নিচটা। ছেলেকে কোলে নেয় মিতা, পাছে তিল না তাল হয়ে যায় শাশুড়ির কাছে। রান্নাঘরের কৌটোগুলোর তেলছিটে দাগগুলো আজকাল চোখে পড়ে না মিতার। একটা অপরাধবোধ কেমন যেন আজকাল তাড়া করে বেড়ায়। না আছে তেমন পড়াশোনা, না আছে তেমন অন্য পরিবেশ যে বাইরে গিয়ে 2 পয়সা অন্তত রোজগার করতে পারে। মিতার এক মাসতুতো বোন থাকে কাথি। পড়াশোনা বলতে ওই প্রাইমারি স্কুলের গণ্ডিটুকু, কিন্তু ঘরে বসে আচার আর পাঁপড় তৈরি করে। তারপর দোকানে দোকানে বিলি করা আর পাড়ার চেনাশোনা মহলে বিক্রি। বেশ চলছে সংসার। মিতারও ইচ্ছে করে নিজের মতো কিছু করতে। রাতের অন্ধকারে ভাবনা চিন্তার জালগুলো যেন আরও প্রকট হয়ে আসে। দুশ্চিন্তার শিকড়গুলো মাটি খুঁজে পেতে মরিয়া হয়। আচ্ছা শোনো না, মাকে বলা দরকার ব্যাপারটা। আমিও চাই বলতে, কিন্তু মা গুচ্ছের একগাদা অন্য কথা শুনিয়ে দেবে। জানোই তো মাকে। হলেই বা, জানলে আমার জন্য ভালো। মানে আমি যদি কিছু একটা করি, তুমি কি করবে? অনেক কিছুই করা যায়। চাকরি তো আর আমার মতো মুখ্যুর জন্য নয়। লোকের বাড়ির কাজ না, না আমি ঠিক জুটিয়ে নেব মিতা। একটু টাইম লাগবে। তুমি বাবানকে ফেলে কি করবে? মা কখনো রাজি হবে না, খামোখা অশান্তি। আচ্ছা ঘরে বসে কিছু করতে পারি না আমি? বাবান যা দুষ্টু হচ্ছে দিন দিন। আজকাল সব বাচ্চাই দুষ্টু হয়, তাই বলে কি মায়েরা কিছু করে না? পাশের পাড়ার বেলাদিকে চেনো তো? ওনার মেয়ে বাবানেরই বয়সী, কি সুন্দর রোজ স্কুলে যায়। মিতা রোজ দেখে বেলাদির পাট পাট শাড়ি, কাঁধে কাপড়ে লম্বা ব্যাগ আর একটা পরিপাটি চলন। মুগ্ধতা লেগে থাকে চলে যাওয়ার পরেও। অনেকটা ভালো লাগায় আচ্ছন্ন থাকতে পারে এমন দেখলে মিতা। সিরিয়াল সিনেমার অফিসে কাজ করা, গট গট করে চলে যাওয়া মেয়েদের দেখলেও এমনটা হয়। মেয়েরা অনেক কিছু পারে, চাইলেও পারে। আমিও পারবো, তুমি আমায় বাধা দিও না কিন্তু। একটা নরম শীতের হালকা রাত, বাইরে ঘুম ঘুম পৃথিবীর কালচে ছায়া। মিতার হাতগুলো বেশ ঠান্ডা। বোরোলিনের টিউবটা একেবারে দোমড়ানো। একটু নিংড়ে নিলে বড়জোর 2 দিন ফাটা গোড়ালি প্রলেপ পাবে। কিছু অসহায় মুহূর্ত বেশ রঙিন হয়। সব না পাওয়ার মধ্যে যে পাওয়ার পিপাসাটা থাকে, ওটা এক সমুদ্র ভালোবাসা জল। কাল ভোরে উঠতে হবে, ঘুমিয়ে পড়ো এবার। বাবানের চোখ দুটো পুরো তোমার মতো, রংটা তোমার মতো। সংসার থিতিয়ে যায় বিছানার পাশ বালিশে। রংছোটা দেওয়াল, বেশ পুরনো খাটো মশারি আর সুখ দুঃখের জাল জুড়ে গরিব আলো একটা দিন কাটিয়ে ফেলে নিজের মতোই। চুপ রাস্তার পাশের কোণে কুকুরগুলো চিৎকার করে ওঠে প্রায়। এবার সুখ সুখ গন্ধ আসে ঘরে। কাজ নেই, শব্দের মৃত্যু ডাকা প্যাঁচা তখন নতুন সকালের জন্ম লেখে। ডালের বড়ি এবছর আর দেওয়া হলো না দিদি। কেন গো? হাতের ব্যথাটা কমছেই না। কম করে 4 জন ডাক্তার দেখালাম। বাতের ব্যথা তো। অমাবস্যা পূর্ণিমা করো না কেন? সবই তো করি গো। শাশুড়ির সাথে গল্পের কথাগুলো বেশ কানে আসছিল মিতার। ছেলের খেলনাপাতি গুছিয়ে ঘর পরিষ্কার করছিল সে। বাপের বাড়ির গোবর নিকোনো উঠোনের ওপর সাদা থান কাপড় পেতে গোল্লা গোল্লা বড়ি দিত মা। তারপর গোটা বছর ধরে চলতো সেই বড়ি। শীতকালে বড়ি দিয়ে কই মাছ রাখত মা। কাঠের উনুনে শুকনো ডালপালা গুজে তরিজুত রান্না করত সারাদিনের কেজো 2 হাত। টকবগিয়ে ফুটত ঝোল। গরম ভাতে সেই ঝোল যেন অমৃত। আমি বড়ি দিয়ে দেব জেঠি, পারবে? তাহলে খুব ভালো হয়। তোমার জেঠু কিনে এনেছিল হরিশের দোকান থেকে। ছ্যা, একদম বিচ্ছিরি। রোদের তেজ আছে এখন, কাল পরশুই দিয়ে দেব। ডাল দিয়ে যাব কাল। শাশুড়ি না পছন্দ চাহনি চোখে পড়েছে মিতার, কিন্তু কোনো কথা না বলে কলতলায় চলে যায় মিতা। চায়ের বাসনগুলো পড়ে আছে তার জন্যই। এরপর কড়া রোদে সাদা থান কাপড়ে ফুল ফুটিয়েছে মিতা। ধবধবে সাদা বড়িগুলো বড় যত্নআত্নি পেয়ে চলে গেছে পাড়ার হাতে ব্যথা জেঠিমার কাছে। 2 দিন পর জেঠিমা এসে 20 টাকা গুজে দিয়েছে মিতার হাতে। এমা না জেঠিমা, এমন করলে পরের বারে খাবো কি? বৌমার প্রশস্তিতে আহ্লাদিত খানিক তার শাশুড়িও। আজ দুপুরে বেগুন বড়ির ঝোলে বড়ি পেয়েছে শাশুড়ি মা। মুখে প্রকাশ না করেও তৃপ্তি বোধটা বেশ ছড়িয়েছিল মুখে। থুবড়ে পড়া সংসারটা কোনো রকম চলছে এক প্রকার। প্রথম রোজগারের 20 টাকাটা একটা কৌটোয় ভরে রেখেছে মিতা। বিকেলের পর থেকে স্বপ্নটা চওড়া হয়েছে তার। বর আসতেই 1 কাপ চা দিয়েছে মিতা। 1 বাটি মুড়িতে সামান্য চানাচুর মিশিয়ে মেখে দিয়েছে মিতা তার ক্লান্ত হাতে। তোমার সাথে কথা আছে। আবার কি? ভালো কথা। আর ভালো। 20 টাকার নোটটা মিতা বরের হাতে তুলে দেয়। একটা খুব খুশির আলো বিষণ্ণ মুখে সাজানো। বাবান চরকির মতো ঘুরে চলেছে মাটিতে রাখা একটা খেলনার চারদিকে। শীতের এখন যাই যাই রব, হালকা একটা রুখা পরিবেশ চারদিকে। মুখে কেমন শুকনো একটা ভাব। রাত প্রায় 9টার শহরতলির হালকা ভিড়ের গলির পাশে এক থুপ অন্ধকার।
কখন যেন শুয়ে পড়ে সারাদিনের অগোছালো দিনটা, একটা বিষাদ ছায়া মেরে ফেলে সব আলোদের। কি চাইছো মিতা? কিছু করতে একদম আমার সেটা। বেশ, তুমি কালই আমায় ডাল এনে দাও। কি ডাল? বিউলির ডাল, একটু হিঙো, আর হ্যাঁ, এই টাকাটা নাও। বরের মুখটা পড়ে নিয়ে মিতা খাটের ওপর থেকে তুলে নেয় টাকাটা। ছবি তুলে রাখি টাকাটার। ধুর, বুঝতে পারছি তুমি এতেই খুব খুশি, কিন্তু কথা হচ্ছে ডাল নয় আনলাম, তারপর বড়িও নয় দিলে, কিন্তু নেবে কে? জেঠিমা হিঙের বড়ি চেয়েছে আবার। জেঠিমাকে বলেছি ডাল কিনতে হবে না, আর এটাও বলেছি অন্যদের বলতে। বাহ, ভালোই। মা কি রাজি? মায়ের সামনেই হয়েছে সব কথা। কিছু না তো দেখলাম না। 2 পয়সা এলে লাভ বই, ক্ষতি তো নেই। করো। মিতা ঘড়ি ধরে কাজ করে আজকাল, ঠিক পারবে সে। একটু একটু করেই এগোবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেছে মিতা আরও একটু আগে। ভোরের হাওয়ায় একটা হালকা কাঁপন আছে। কুয়োতলায় হেলে পড়েছে মানকচু লম্বাটে সবুজ শরীরটা। গাছের ফুলগুলো কি সুন্দর হাসছে মিটিমিটি। এই সময়টা ভারী ভালো লাগে মিতার। একলা কিছুটা সময়, আর নিরিবিলি কিছু ভালো লাগা। বাবানের বায়না নেই, বরের ব্যস্ততা নেই, নেই শাশুড়ির কটাক্ষ। শুধু শুরুর একটা মিঠে আলো, একটা গোটা দিনের অগোছালো কাজের জন্য ভাঙাচোরা মনকে গল্প শোনানো। হবু সকালের চিঠি পড়তে ব্যস্ত ভোরও আজ মিতার আঁচলে আদর এঁকে দিচ্ছে। একটা দোকানে কাজের জন্য বলেছে, বুঝলে মিতা? কি কাজ? ওই হিসাব টিসাব, আর পাশের একটা আবাসনে হোম ডেলিভারি। কত দেবে? 5 বলেছে, কিন্তু ছুটি নেই একদিনও। থাক, এখন একটা কাজ আগে। বাবান কতদিন হলো হরলিক্স খায় না। 5 টাকার 2টো পাউচ এনে দেবো আজ। আমায় বড়ি বানানোর অর্ডার দিয়েছে আরও 2 জন। এখন তো ভালো রোদ উঠছে, বেশি করে দিয়ে রাখো। তারপর বিক্রি না হলে? আমি জগার দোকানে কথা বলেছি, কয়েক প্যাকেট দিতে বলেছে। বিক্রি বুঝে আরও নেবে। প্যাকেট করতে হবে। বাবানকে স্নান করিয়ে পাশের বাড়ি দিয়ে এসেছে মিতা। রাধার কাছে একটা বই নিয়ে যায়, সময় কাটায়। মিতাও গুছিয়ে নেয় কাজ। রান্নাবান্না, কাপড় কাচা ঝটাঝট সেরে নেয় মিতা। আজকাল কাজের গতি বেড়েছে মিতার, বেশ লাগছে আজকাল। বড়ি বিক্রির টাকা একটা খাতায় লিখে রাখছে মিতা। হিসেব তো তাকে রাখতেই হবে। ব্যবসা ছোট হোক, স্বপ্ন অনেক। শীতের ভাবসাব একেবারে নেই। ভোরের দিকে চাদর লাগলেও দিনের বেলা চড়া রোদ। ছাদের এক কোণে একটা ঝাঁকড়া তুলসী গাছ হয়েছে, ওটার নিচে কয়েকটা চারা গজিয়েছে। রাধার মাকে দিতে হবে বলে মিতা তুলে রেখেছে সকালেই। স্নান সেরে ভিজে চুড়ে চিরুনি দিয়ে সিঁথিতে মোটা করে সিঁদুর পরে নেয় মিতা। রোদের আদরে ঘরে একটা ভেজা সুখ। ঘুম এসে বাসা বাঁধতে চাইছে মিতার ক্লান্ত 2 চোখে। স্নানের পর একটা তন্দ্রা কেমন যেন আঁকিবুকি কাটে মিতার। এই সময়টায় প্রকৃতির কোলেও এমন একটা আলগা ঘুম ঘুম ঘোর। দূরে কোনো একটা গাছের মধ্যে চুপি চুপি ডেকে যায় নাছোড় কোকিল। ছোট থেকেই এই কোকিলের ডাক আর বটপাতার কাঁপা কাঁপা উচ্ছ্বাস টানত মিতাকে। আজও হয় এমনটা। উদাস দৃষ্টি পথ হারায় পথেই। জানলার বাইরের পৃথিবীর মধ্যে একটা রোমাঞ্চ আছে। একটা জড়তা কাটিয়ে উঠে রোদ পোহাতে চায় মিতাও। আর মনে কত শত ইচ্ছেরা নামতা পড়ে সুর করে। একটা খুব সাধারণ মেয়ে একটা আরও সাধারণ ঘরের বউ কখন যেন অনেকটা স্বপ্ন বুনে ফেলে রোজ। একটা তৃপ্তির আমেজে নড়বড়ের সংসারেও আলো পড়ে। কি গো, বাবানকে নিয়ে আসবে না? দুপুরে খাওয়ার সময়টা এদিক ওদিক করো না। এখনই নিয়ে আসছি। স্বপ্নগুলো মুলতবি থাকে এভাবেই। রাধার বাড়িতে বাবান ভালোই থাকে। আরও 2টো ওর বয়সী বাচ্চাও আছে, তাই হয়তো। রাধা তখন তার বড় মোবাইলে চোখ ডুবিয়ে বসে আছে। বাবান চৌকির ওপর খেলছে কাগজের নৌকা নিয়ে। কি দেখছো গো, সিনেমা? না না, কাগজের তৈরি ফুলদানি। মোবাইলে এগুলো কি করে দেখে গো? সব ফোনেই হয় এগুলো? না গো, শুধু স্মার্টফোনে হয়, নেট লাগে। ও, এরপর আর 5টা সাধারণ দিনের মতোই মিতার আটপৌরে জীবনে এসেছে একতাল আধার। আবার কখনো সেই অন্ধকার পেরিয়ে এক চিলতে রোদ। সেই রোদে শোকানো বড়ি, প্যাকেট করা আর দোকানে বিলি করা টাকাটার নাম হালকা হলেও সাফল্য। উপার্জনের পেছনে যে এতটা আনন্দ খুঁজে পাওয়া যেতে পারে সে শুধু জানে ওই স্বপ্ন দেখতে যাওয়া চোখ জোড়া। মিতা, কি হলো রে খোকা, এত চেল্লাচ্ছিস কেন? আর মা, তোমার বৌমা তো একেবারে ছক্কা দিয়ে দিয়েছে গো। মানে? জগার দোকান থেকে আরও অর্ডার পেয়েছে গো। মিতা আরও 5 কেজি ডাল এনেছি। কালই বড়ি দিও কিন্তু। মিতা কলপাড়ের আবছা আলোয় বাসর মাজছিল। মশার কামড়ে পা দুটো প্রায় ঝাঁঝরা। কানে এসেছে কথাটা। আঁকা হয়ে গেছে আরও স্বপ্ন, জাল বুনে নিয়েছে আগামী। রাতে মশারির মধ্যে স্বামী স্ত্রী উপুড় করে দিয়েছে পারস্পরিক ভালো লাগা আর গোটা দিনের পাঁচালি। কাল ভোরে উঠতে হবে।
তোমার উপর খুব ধকল যাচ্ছে মিতা, তাই না? একটু হবেই গো, তুমি এসব নিয়ে ভেবো না তো। এরপর শুয়ে পড়েছে ক্লান্ত দিন। ডান হাত টনটন করছে হালকা, একটা মিষ্টি ব্যথা শিরা উপশিরা বেয়ে কোথায় যেন মিশে যাচ্ছে ক্রমশ, থিতিয়ে যাচ্ছে সমস্ত কষ্টগুলো। ক্লান্তিতে ভেঙে আসছে মিতার দু চোখের পাতা। একটু জিরিয়ে নিলে বেশ হয়, কিন্তু গুচ্ছের কাজ পড়ে থাকে সংসারের সর্বত্র, একা হাতে পেরে ওঠা বেশ দুষ্কর। শাশুড়ি দুদিন ধরে জ্বর, কালই আবার দু দোকানে মাল দিতে হবে। বাবানের স্লেটের ধার ঘেঁষে চলে যাওয়া সব এবড়ো খেবড়ো শব্দরা। এখনও ঠিকমতো কিছু লিখতে পারে না বাবান। বয়স কম হলেও যুগের সাথে তাল মেলাতে রাজি মিতাও। যে ছোটবেলাটা মিতার ছিল তাতে পড়াশোনা ছিল নিতান্তই বিলাসিতা, গরিব চোখের স্বপ্ন ফানুষের মতো কিছুটা। বাবানকে অনেক কিছু শেখাতে চায় মিতা, কষ্টগুলো হালকা হয়ে যায় এতে। ঘুমন্ত ছেলের কপালে চুমু এঁকে দেয় মিতা, পাশেই এলো চুলে খেলা করা ফ্যানের হাওয়া ঘুম এনে দেয় একটা হালকা ঝিমুনি সাথে। সমুদ্র এত বড়? বালিতে নাম লিখবো? লেখো, কে মানা করেছে? এত জল, এত বালি, আর সমুদ্রের সাদা ফেনা আর সশব্দের উপস্থিতি মনকে ভালো করে দিচ্ছে খুব। শিশু হয়ে যাচ্ছে মিতা, ঢেউয়ের গতি আর উচ্ছলতায় কি দারুণ মন ভালো হয়ে যাচ্ছে। কাঠফাটা রোদের ছায়ার মতো একটা ঠান্ডা হাওয়ায় ভেসে যাচ্ছে মিতার গুমড়ে থাকা ইচ্ছেগুলো। ছুটে যাচ্ছে মিতা, সমুদ্রের ধার বরাবর একটা নেশায় আচ্ছন্ন হয়ে মিশে যাচ্ছে মিতার পায়ের ছাপ, দাগ চেপে থাকা বালিপথ আর হারিয়ে ফেলা সব। হালকা ঘুমে কষিয়ে স্বপ্ন আসে, সমুদ্রের নোনা জলে আকুলি বিকুলিগুলো কি সুন্দর স্নান সেরে নিচ্ছিল। রাধা আজকাল বাবানকে ডেকে নিয়ে যায় সন্ধেবেলা, দুপুরে কলেজ থাকে, বিকেলে টিউশন পড়িয়ে বাড়ি ফেরে মেয়েটা, আবার মোবাইলে কী সব বানায়, কাগজে তৈরি কিছু। মিতা মাঝে মধ্যে যায় রাধাদের বাড়ি। ভারী ভালো লাগে মেয়েটার নাছোড় পরিশ্রম দেখতে। কাগজের তৈরি এইসব পাখি ফুলের ভিডিও বানিয়ে মোবাইলে ছাড়ো? হ্যাঁ গো, অনেক লোক দেখে। হ্যাঁ, এখন অনেকে ফলো করেছে, প্রথমে তেমন কেউ দেখতো না। খুব ভালো, একটা সময় পর টাকাও রোজগার করা যায়। তাই কৌতূহলটা বরাবরই একটু বেশি মিতার, নতুন নতুন জিনিসে হাত ভেজানো এই স্বভাবটুকুও সেই মেয়েবেলা থেকেই। মিতার মোবাইল নেই, বরের মোবাইল থেকে কালে ভদ্রে ফোন টোন করে বোনেদের, ফোন তেমন একটা আসে কই। বাবানের বাবা, ওই বড় ফোনগুলোর দাম কেমন গো? বড় ফোন? আরে যাতে ভিডিও দেখা যায়, রাধা করে জানো? এরপর সদ্যপ্রাপ্ত অজানা তথ্যাদি উপুর করে দেয় মিতা। ইচ্ছেরা দানা বাঁধছে, একটা বড় ফোন হলে টাকা রোজগার হবে, সে ধিয়ে গেছে মনের মধ্যে। কিছু না জানা একটা গর্ত, মনে জমা হয়েছে একটা উদ্যম। আরও কিছু করার তাগিদের খিদেটা খুব লোভী। 2 পয়সার মুখ দেখা একটা গাইয়া মেয়ের কোণে বিন্দু বিন্দু ইচ্ছেগুলো প্রশ্রয় পাচ্ছে। সকালবেলার কাজগুলো সেজে উঠতে মিতার কাজ অন্য। হিসেবের খাতাটায় লেখা হয়নি গত 2 দিন। খাতার পেছনের পৃষ্ঠায় অনাবশ্যক কাটাকুটি আর আঁকিবুকি খেলে বেড়ায় মিতা, আনমনা হলেই। কুয়োতলাটায় ছ্যাদলা পড়েছে বেশ কিছুটা, তোবড়ানো বালতি আর দড়িটা পাল্টাতে হবে। ঘরের লো ভোল্টেজ বাল্বগুলো মরা মরা প্রায়, বিছানার চাদরগুলো কড়া রোদ পোহাতে পোহাতে রং চটা প্রায়। আগে এইসব ছোটখাটো নেইগুলো তো ধরা দিত না মিতার চোখে, আজ কেন প্রকট হচ্ছে এরা? ভাতের ফ্যান পোড়া গন্ধে ছুটে গেছে মিতা, একটু বেশি ভেবে ফেলছে আজকাল মিতা, নিজেকেই বকুনি দেয় সে। কি গো বৌমা? কিছু না, গন্ধ পাচ্ছি ফ্যান পোড়ার। একটু গলে গেছে ভাতটা, উপর দিয়ে রান্নাঘর ধুয়ে মুছে স্নানে যায় মিতা। টিভির টম জেরিরা খুব চঞ্চল আজ, বাবার মন দিয়ে গিলছে এগুলো। সকালে বন্ধন ব্যাংকের আশিস স্যার এসে হালকা ঝাঁকুনি দিয়ে গেছে, বিশুদ্ধবার করে টাকাটা দিতেই হবে। মাঝে 2টো কিস্তি দেওয়া হয়নি, শাশুড়ির জ্বরটা 100 থেকে নামেনি আজও। চিন্তা ভাবনাগুলো বেঁধে রাখে এভাবেই। ছায়া ফেলা কাঁঠাল গাছের পাতাগুলো আজও দিয়ে আসা হয়নি মায়াদের বাড়ি। এক ঝুড়িতে 10 টাকাই বা কম কি? বাবানের হরলিক্সের পাউচ তো হয়ে যায়। দেনা আর ধারে বেশ কিছুটা কাবু হয়ে পড়া সংসারটার হাল ধরেছে মিতার বাড়ি ছোট ব্যবসাখানা। হ্যাঁ, এমনটাই ছবি এখন মিতার সংসারে। নিষ্ঠা আর একাগ্রতা একটু একটু করে স্বপ্নকে আকার দিচ্ছে মিতার। নয় করে প্রায় 12টা দোকানে কম বেশি মাল সরবরাহ করে মিতা। আশেপাশের বাড়িঘর কিছু আছে, একটা চালু হোটেলের সাথে খানিক কথা হয়ে আটকে আছে। শীতের বড়ির স্বাদ গরমে নেই একদম, সারা বছর চলবে না, কিছু ভাবতে হবে। মিতার মনে এখন অনেক ভাবনাদের কারুকাজ,
তাতে বড় মোবাইলে বেশ বড় জায়গা নিয়ে আছে। রাধার কাছে দেখেছে কিভাবে ভিডিও বানাতে হয় আর তারপর এডিট করা। এই সবটুকুই শুধু দেখা, হাতে কলমে কিছুই নয়, কারণ মোবাইলই তো নেই। বসন্তের একটা নিজস্ব গন্ধ আছে, দুপুরের ঝিম ধরা মাখো মাখো একটা সময়, স্কুল বাড়ির পেছনের দিকটার ফাটল, আর বটের চারাগাছের কথা মনে পড়ে গেল। শাল পাতার মোড়কে আচার হাতে ঘুরে বেড়াতে বেড়াতে কত শত ভালো লাগা। রোদ গন্ধে অল্প অল্প ঘাম আর হালকা বাতাসের সেই ফেলে আসা দিনগুলো আবার ফিরে আসে আজকাল। ইরাদির বাড়ি অনেকদিন পর যাচ্ছে মিতা। বিকেলে নারায়ণ পুজোর নিমন্ত্রণ আছে, প্রসাদ কাটা, সিন্নি মাখা, এসব কাজে হাত পাকা মিতার। ইরাদির বাড়ি তাই প্রায় যেতে হতো মিতাকে। বাবানকে আজ ঘুম পাড়িয়ে ঠাকুমার কাছে রেখে এসেছে মিতা। এমন একলা বিকেল আজকাল খুব একটা পায় না মিতা। বেশ খানিকটা হাঁটা পথের রাস্তায় বাঁশের গাছ আর হরিতলার মোড় পেরোলে ইরাদের বাড়ি। কি গো মিতা, যাও কই? এই তো ইরাদের বাড়ি। কেমন আছো? ভালো গো। তোমার শাশুড়ি কেমন আছে? আছে। বয়স হচ্ছে তো? শুনলাম বড়ি বেচো। হ্যাঁ। বরের কাজ নেই? আছে। আজ যাই, দেরি হয়ে যাবে, পরে এসো একদিন। পথ কাটায় মিতা। বরের কাজ না থাকলে বাধ্য হয়ে ঘরের বউদের কাজ করতে হয়, এমনটাই ভাবে কিছু মানুষ। ইরাদির ১.৫ তলা বাড়ির কোণের ঘরটা ঠাকুর ঘর। বেশ পুরনো, লাল মেঝে আর মোটা চওড়া দেওয়ালের সাদামাটা ঘর। ঘর জুড়ে পুজোর সাজ। কাপড় ছেড়ে গঙ্গা জল ছিটিয়ে মিতা লেগে পড়ে কাজে। ফলমূল কাটতে কাটতে আরও ৫ জন এসে পড়ে। সবাই মিলে গুছিয়ে নেয় তাড়াতাড়ি। ঘড়ির কাঁটা দেখতে দেখতেই সন্ধে হাজির করে দিল। ইরাদির ডান হাত আজ প্রায় বছর ৫ হলো অবশ। বা হাতে অল্প জোর থাকলেও তা যথেষ্ট নয়। হাতাহাতি করে দিলে তাই ভালো। কাজ মিটলে পুজো শেষে মিতা বাড়ি ফিরবে। প্রসাদ আর টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দেখা হওয়া কিছু মানুষ, কিছু ভালো লাগা, কিছু উৎসাহ আর কিছু কৌতূহল। বাড়ির মুখে ঢুকতে না ঢুকতেই বাবানের কান্নার আওয়াজ পায় মিতা। হাওয়ায় চটি আর ফাটা পা নিয়ে যতটা সম্ভব দ্রুত হেঁটে যায় বাড়ির মধ্যে। কি হয়েছে বাবান? আর এই দুষ্টু ছেলে রেখে এতক্ষণ বাইরে থাকো কোন আক্কেলে? বাবান, আয় বাবা। বাবানের থুতনিতে বুড়োলিনের প্রলেপ। হালকা কাটা জায়গা থেকে লাল রক্তের আভা দেখা যাচ্ছে। মিতা বাইরের কাপড় ছেড়ে কোলে নেয় ছেলেকে। মায়ের আদরে ঠান্ডা হয়ে যায় দুষ্টু ছেলেটা। রাতে ভাত না রুটি করব মা? আমার ওবেলা জ্বর ছিল না, কিন্তু এখন আবার গাটা তাপ তাপ লাগছে। আবার জ্বর আসছে? জ্বর ঠিক নয়, শাশুড়ির শরীরটা ভালো থাকে না আজকাল একদম। তেমন ভালো জায়গায় একবার দেখালে ভালো হতো। মাকে বড় জায়গায় দেখালে ভালো হতো না? টাকা কোথায়? জ্বর না কমাটা আমার ভালো লাগছে না। আর এমন হুটহাট ছেলেটাকে মায়ের কাছে রেখে চলে যেও না, মা আজকাল পারে না। দেখো তো কতটা কেটে গেছে। ঘুমন্ত ছেলেকে দেখে নেয় মিতা। মশারির ভেতর হাওয়া খেলে কম। জানলা খুলে দিলে বসন্তের দক্ষিণা বাতাস মশার ঝাঁক ডেকে আনে। মায়েদের কাজই হলো সন্তানকে বুকে আগলে রাখা, নইলে যে শব্দটা ব্যবহার করা হয় তা হলো অবহেলা। বাবানের থুতনির কেটে যাওয়াটা মিতা থাকলেও হতেই পারত, কিন্তু অন্যের বাড়ি গিয়েছে বলেই তার দায়ভার পড়ল মায়ের ঘাড়ে। মিতাদের বাড়ি থেকে ইরাদের বাড়ি খুব দূরে নয়। মিতার চোখে ঘেমো রাতও ছবি আঁকে। গ্রিলে জানলা বেয়ে ঢুকে পড়ে আরাম আর আতিশয্যের স্বপ্ন। পেল্লাই উঁচু কংক্রিটের বিল্ডিং আর পিটপিট করা আলুর দুতি। কত তলাই বড় বিল্ডিংটা? ৩৬ তলা। বাপরে, মাথা ঘুরবে না তো অত ওপরে থাকলে? না না। আলোগুলো গুনতে থাকে মিতার ঘুম চোখ। ৩৩। ৩টে আলো তার মানে জ্বলছে না। হয়তো ওখানেই ঘুমোচ্ছে কারো স্বপ্নরা। একটা কথা আছে মিতা। কি গো? রাতে এসে বলবো। ধুর, তা তখনই তো বলতে পারতে। খামোখা ভাবো ভাবো, আমি আসি। মিতার মুখে একটা পুরনো হাসির ঝলক খেলে যায়। বিয়ের পরপর এমনটা প্রায় হতো মিতার সাথে। এমন করেই তো সহজ আর সরল হয় দাম্পত্য আর সম্পর্ক। বাবান আসার আগের দিনগুলো হঠাৎ হুড়মুড়িয়ে চেপে ধরে মিতাকে। বাপের বাড়ি যেতে ইচ্ছে করছে? না না, এরপর কিন্তু বললেও নিয়ে যেতে পারবো না, কাজের ওখানে ছুটি নেই। মিতার মনের অভাব অভিযোগগুলো এইভাবেই রং পেত বরের যত্নে। আজ সময় আর সুযোগ দুয়েরই রদবদল। চেনা সম্পর্কগুলো সময়ের সাথে সাথে এভাবেই পূর্ণতা পায় কিংবা মোহনার পথ খোঁজে। মিতার সংসারের ফাঁকফোকরগুলোতে একটা প্রলেপ এঁকে দিত যে আজ সেই হয়তো ফাঁকফোকরে অযাচিত আলো ফেলে। রাধার বাড়ি গিয়ে ফোনের ভিডিও বানানো আর তারপর তার কাটাছেঁড়া করে এডিটিং কিছুটা শিখে রেখেছে মিতা। এবার হাতে পেরে ঝালিয়ে নেবার পালা। মনে মনে খানিক হোঁচট, আবার কখনো সাহস করে এগিয়ে যায় মিতা। ভোরবেলা থেকে শুরু করে দুপুর পর্যন্ত একটানা বিশ্রামহীন কাজ।
ছোট ছেলে, সংসার, সেবা আর নিজের স্বপ্ন ছুতে ছুতে শুধুই পরিশ্রম। এরই মাঝে সব সামলে ভালো থাকার জন্য মরিয়া কিছু চেষ্টা। রাতে বর বাড়ি ফিরলে মিতার প্রথম কাজ লেবু চিনির জল দেওয়া। গরমে তেতে পুড়ে ঘরে ফিরলে পুরুষ মানুষের এমন করে সেবা করতে হয়, এমনটাই মিতা দেখে এসেছে, বলা ভালো শিখে এসেছে। এরপর রাতে আজ ওবেলার জল দেওয়া ভাত, সাথে মসুর ডাল, ডালের বড়া আর কাঁচা পেঁয়াজ জমে ক্ষীর। খাওয়া দাওয়ার পর্ব চুকতে চুকতে রাত প্রায় 11টা। বাবানকে ঘুম পাড়াতে হয় এখনো। বাবানকে ঘুম পাড়াতে গিয়ে ঘুম এসে যায় মিতারও। চোখ ভারী হয়ে আসে খুব। বেশ পুরনো উষা ফ্যানের হাওয়াটা মশারি ভেদ করে খুব একটা ঢোকে না। জানলা খুলে দিলে দরাজ বাতাসের অতিথি হয় মশার দল। একটা দুটো তারা গুনতে থাকে মিতা। দেনাদাররা আর আসে না আজকাল। জমা টাকা একটা কৌটোর মধ্যে রোজ ডিম পাড়ে। পুকুর পাড়ে পা চুবিয়ে বসে থাকা একটা ব্যস্ত দিন মিতার মতোই স্বপ্ন পাগল। এ কি গো, ঘুমোলে নাকি? বারদুই ডাকতে মিতার ঘুম চোখ সজাগ হয়। বলো। কি বলবো, ঘুম পাচ্ছে। কাল শুনবো। পাশ ফিরে গুছিয়ে শুয়ে পড়ে মিতা। তুমি কিন্তু মিস করছো একটা কিছু, ঘুমোলে তুমিই গেলে। অগত্যা উঠতেই হয় মিতাকে। বাবানের গায়ে পাউডার আর ঘাম, বালিশ থেকে সরে গেছে মাথা। ঠিক করে শুয়ে দিয়ে বাবানকে নেমে আসে মিতা। বলো। চোখ বুঝতে হবে। কি যে করো না। চোখ বোঝে মিতা। প্রচণ্ড একটা কৌতূহল জাকিয়ে বসে আছে মিতার মধ্যে। কোথায় গো? একটা ভারী কিছু হাতে পায় মিতা। চোখ খুলতেই স্বপ্ন। ও মা, এটা পছন্দ? কিন্তু এর তো অনেক দাম। সে নিয়ে তোমায় ভাবতে হবে না। এ বাবা না, এটা ঠিক করনি। এখন এইসবের কোনো দরকার ছিল না। আরে নতুন নয়, বিলুর দোকানে বলা ছিল, ও জোগাড় করে দিয়েছে। এতে আনন্দের আলোটুকু একটু ম্লান হয়নি মিতার। মিতার কাছে এইটুকুই অনেক। অল্প চাহিদার আকুতি সহজ প্রাপ্য, তাই মিতার ইচ্ছেরা আকাশ ছুতে চাইলেও চাহিদা মাটি প্রেমী। পারবে তো চালাতে? দেখেছি রাধা করে তো, তবে ওর তো অন্য ফোন। চালাতে চালাতেই শিখে যাবে। তোমার তো মাথা ভালো। মিতার মতো নিতান্তই সাধারণ মেয়ের মাথা ভালো, এ প্রশংসা আর প্রশস্তি দুই। কিছু মুহূর্তরা শব্দহীন হয়েও কথাকলি হয়ে যায়। ক্লান্তিরাও নতজানু হয় নির্ঘুম রাতের কাছে। মোবাইল, ক্লান্তি আর ভালো মাথা এবার আঁকিবুকি কাটুক মিতার মনের 8 পৌড়ে রাতের অন্ধকারে। সারাটা দিন ওই ফোন আর ফোন। আচ্ছা বৌমা, আজকাল সবাই এই ফোনে কি করে বলো তো? কে কি করে জানি না মা, তবে আমি কিছু শিখছি। আজ বিকেলে মন্টুর কাছে যাব। ওই করো। কথা গায়ে মাখে না আজকাল মিতা। অনেক অনেক কাজ করতে হবে, অনেক অনেক শেখা বাকি। বড়ি তৈরির ভিডিও বানাতে হবে খুব শিগগির। রাধার আইডিয়াটা মনে ধরেছে মিতার। জলের বালতিগুলো রান্নাঘরে আলগা পড়ে আছে মনে পড়তেই ছুটে যায় মিতা। বোতলে জল ভরে রান্নাঘরের কাজ সারতে হবে। গ্যাস মোছা, উনান পরিষ্কার, কম ঝক্কি। ওদিকে ছেলে এখনো ঘুমোয়নি। তরমুজ কেটে প্লেটে সাজিয়ে দিয়েছে কখন। হাত দিয়ে ঘেটে ঘুটে সে একাকার কাণ্ড। সময়ের হাতেই সময় মারা যায় এইভাবে। তবুও সব গোছানোর তীব্র ইচ্ছে মিতাকে রোজ অক্সিজেন দেয়। বৌদি, তুমি একটা কাজ করতে পারো। বড়ি তৈরির ভিডিও বানাও, তারপর দেখছি। কে করে দেবে ভিডিও? দাদাকে বলবে। রাধার প্ল্যানটা মন্দ লাগেনি মিতার। বড়ি বানানো দিয়েই তো তার অনেক কিছুর শুরু। আগের দিন রাতে ডাল ভেজানো থেকে শুরু করে পরের দিন পেল্লাই শিলে বেটে নেওয়া, ভালো করে ফেটানো, আর তারপর দুধ সাদা কাপড়ে অভ্যস্ত হাতে বড়ির আকার দেওয়া, শুকনো, সবই ভিডিও করতে হবে। মোবাইলে তো এত জায়গায় নেই। মিতার ইচ্ছেরা মাঝে মাঝে হোঁচট খায়। রাধার কাছে জেনে নেয় আরও খুঁটিনাটি। একটা চোরা অস্বস্তি হয় এই সময়টা। না পারা না জানা একটা অপরাধ বোধের জন্ম দেয় মিতার মন পাড়ায়। কাউকে বিব্রত করতে না পছন্দ মিতা, কিন্তু এসবে হাত পাকাতেই হবে, নইলে স্বপ্নরা ডানা ঝাপটে ঝাপটেই কোনোদিন মৃত হয়ে যাবে। দুপুরে রোদে আগাম বৈশাখী গন্ধ, পোড়া মাটির গরমে ঘাম জমা মিতার ব্যস্ত দিন। ছাদের জামাকাপড়গুলো আনতে গিয়ে দূরের বেলগাছটায় চোখ যায়। নাছোড় কোকিলের ডাক। বসন্তের শেষ প্রলেপে প্রকৃতি এখন সুখ খোঁজে। রোদে পুড়তে থাকে মন খারাপ। শুনছো কাল পারবে? কি ঘুমিয়ে পড়লে তো? না না, বলো, শুনছি। দিনভর মুদির দোকান সামলাতে হয় আজকাল। একটা বড় আবাসনের ভেতরকার একটা দোকান। খুব একটা ভিড় না হলে অন্য চাপ আছেই। রাত 9টায় দোকান বন্ধ হবার পরে ফ্ল্যাটে ফ্ল্যাটে পৌঁছে দিতে হয় তাদের জিনিসপত্র। বহু কষ্টে 1 সপ্তাহ আগেই কাজটা পেয়েছে। ছুটি বলতে সোমবার। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে সে। মিতার আর কথাগুলোই বলা হলো না। কাল সোমবার।
ভিডিওটা সেরে রাখতে হবে, তারপর কাটাছেঁড়া করার জন্য বেশ খানিক টাইম তো লাগবেই। সকাল হতেই মিতা ফুল চার্জ করে নেয় মোবাইলের। অনেকদিন লুচি ফুচি করো না, আজ করবে নাকি? খাবার খেতে চাইলে সেটা অবশ্যই খাওয়াতে হয়, তা সে যতই অসুবিধা থাক। এমনটাই জেনে এসেছে মিতা ছোট থেকে। লুচি খাওয়াবো, কিন্তু একটা কাজ করে দিতে হবে। বলে ফেলো, তবে মাংস আনার পয়সা নেই কিন্তু। ওসব নয়, বলছি ভিডিও করে দেবে। ও, কাল রাতে খানিক শুনেছি, তারপর এত ঘুম পাচ্ছিল। পুরো বড়ি তৈরি, মানে বেশ অনেকক্ষণই। তো লুচি ফুলকো হতে হবে, আর সাথে কালো জিরে, কাঁচা লঙ্কা, ফোড়নের আলুর সাদা তরকারি। ফুলকো লুচিতে আঙুল ফেলে গরম গরম 10টা লুচি সেবনের পর শুরু হলো বিরাট পর্ব। মোবাইল জুড়ে অনেকগুলো ভিডিও। সারাটা দিন বেশ খানিক ধকল গেল। মিতার আলমারি থেকে বার করা সুতির নতুন ছাপার শাড়িতে বেশ লাগছিল নিজেকে। সাজগোজ বলতে খোপা আর লাল টিপ, এতেই স্ত্রী খোলে খেটে খুঁটে কাজ করা মেয়ের লাবণ্য। মন্টুর বাড়ি আর যাওয়া হয়নি সেদিন। পরে অবশ্য মন্টু অনেক কাজ নিজেই করে দিয়েছে। মিতার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে একটা গোটা সুন্দর ভিডিওটা দেখেই বোঝা যায় কোথায় কোথায় সুন্দরভাবে কাজই চালাতে হয়, আরও অনেক কিছুই। কোথাও কোথাও আওয়াজ ঠিকমতো আসেনি। রাধা, মন্টু এরা না থাকলে মিতাদের ইচ্ছেগুলো আদমরা হয়ে যায়। পা টলমল করে হাঁটতে পারা শিশুর মতোই স্বপ্নদেরও অবলম্বন প্রয়োজন। ফেসবুকে হালফিল অনেকেই এমন ব্লগ বানিয়ে ছাড়ে। তুমি একটু সময় পেলে দেখো। আচ্ছা, আমি তোমায় লিংক পাঠিয়ে দেব। মিতা এর মধ্যে হোয়াটসঅ্যাপ খুলেছে। লিংকের নীল সাগরে ক্লিক করলে ভেসে ওঠে অজানার দেশ। একরাশ মুগ্ধতা নিয়ে মিতা দেখে। ভাবনা ডালপালাগুলো বেশ গজায় আজকাল। আরও জল রোদ পেলে আকাশ ছোবে হয়তো। কালই পোস্টাবে এই প্রথম ভিডিও। মা, আপনার একটা পুরনো সাদা শাড়ি লাগবে, পরের দিন ওতে বড়ি দিতে হবে। মুখে একরাশ বিরোধী হাসি ফুটিয়ে শাশুড়িমা চলে যায় রান্নাঘরে। ধুয়ে রাখা বাসনপত্র গুছিয়ে রাখলে বউটা একটু সময় পাবে ওই ছাইভস্য ভিডিও করার। বাবার খেয়ে নে শিগগির, এরপর অবেলায় লেবুর রস খেলে নাক দিয়ে ঝরবে। দাও আমায়, তুমি চান সেরে এসো, নইলে তোমারও। মোটেও না। কি মোটেও না? নাক দিয়ে গঙ্গা যমুনা হয় না তোমার বাজে কথা রাখো, আমি চললাম। সংসারটা সামান্য হলেও আলো এসে পড়েছে। মুখ থুবড়ে পড়ে থাকা সংসার আবার একটু একটু সাবালক হতে শিখছে। বাইরের চড়া রোদে বাসন ধুতে কষ্ট হয় বলে একটা প্লাস্টিকের ছাদ বানানো হয়েছে। আজ নীলের উপোস। সকাল থেকে জলটুকুও খায়নি মিতা। গ্যাসের ব্যথাটা বেশ চাগার দিয়েছে কদিন। পেট খালি থাকলে হামলে পড়ে এরা। মা, বেলপাতাগুলো দেখছি না তো। বারান্দাতেই তো দেখলাম এইমাত্র। খোঁজ খোঁজ খেলায় পাপানের জিম্মায় বেলপাতা। খেলছেন তিনি সিঁড়ি ঘরের নিচে। পাপানের দুষ্টুমি দিন দিন বাড়ছে। স্কুলে ভর্তি করে দেব, কিছুক্ষণ অন্তত শান্তি। পার্বতী নাতনিকে দিয়েছে ওই ইছাময় স্কুলটায়। পাঠক বাড়ির ছেলেগুলো বড় স্কুলে পড়ে, গাড়ি আসে নিতে। বড়লোক ওরা খুব। কলকাতায় শাড়ির ব্যবসা। মিতার চোখেও আলপনা আঁকা হয় ছেলের ভবিষ্যতের। এক মুঠো দুঃস্বপ্নের মতো পাপানের বড় স্কুল আর বড় ছায়া হালকা করে দেয় মিতাকে। ফেরিওয়ালার কাছ থেকে কিছু জিনিসপত্র রাখতে হবে। ভিডিও করার সময় নতুন জিনিস থাকলে মনটাও ভালো থাকে। শাড়িও লাগবে কয়েকটা। সস্তার মলমলি প্রিয় মিতার কাছে। এতে আরাম লাগে মিতার, পরে শান্তি ভীষণ। রাধা একটা কাজ পেয়েছে শহরের দিকটায়। শনিবার আসে, আবার সোমবার ভোরে বেরিয়ে পড়ে কাজের জায়গায়। একটুখানি হলেও মিতার সাথে দেখা করে রাধা। সব ঠিকঠাক তো? এখনো জড়তাটা ঠিকমতো কাটেনি গো। এই বুঝি ভুল করে ফেলবো এমনটা মনে হয়। ও প্রথম প্রথম সবারই হয়, কিন্তু দেখো ধীরে ধীরে তুমি একেবারে ওস্তাদ হয়ে যাবে। আয়নার সামনে মাঝে মাঝে বিড়বিড় করে মিতা। কিভাবে শুরুটা করবে লিখে রেখেছে, মুখস্থ করেছে সেটা আবার। আমি মিতা, খুব সাধারণ একজন, তেমন কিছু পারি না, কিন্তু এমন লেখায় বার তিনেক ছুরি কাঁচি চালিয়ে একটা দাঁড় করানো বুলি একবারে ঠোঁটস্থ এখন মিতার কাছে লক্ষ্মীর পাঁচালির মতোই। ধাতস্থ হয়েছে ক্রমশ মিতা। বর আর শাশুড়ির সাহায্যটুকু আরও উস্কে দেয় মিতাকে। এগিয়ে যাওয়াটার মধ্যে একটা রোমাঞ্চ আছে, এটা মিতা বেশ বোঝে। 4টে ভিডিও ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। ধাপে ধাপে বড়ি তৈরির সুন্দর ভিডিও। মিতার দুচোখ আহ্লাদে বুঝে আসে। অনেক মন্তব্য হুড়মুড়িয়ে ঢুকেছে ওই ফোনের বুকে। ইংরেজি পড়তে পারে না ঠিকমতো মিতা, তাই ব্লগের কমেন্টসগুলো অধরা থেকে যায়। বাংলায় লেখা হাতে গোনা কমেন্টগুলো পড়ে এটা অবশ্য মিতা বুঝেছে মানুষের ভালো লাগছে। একটা দুটো ইংরেজি লেখাও বোধগম্য হয়নি এমনটা নয়। বৌদি, একদিন চা খাওয়াতে হবে, কমেন্টস পড়ে দেব ফ্রিতে।
এমনি তোমার জন্য অনেক কিছু শিখেছি ভাই, চা কেন, একদিন দুপুরেই খাওয়াবো তোমায়। খুশ হো গেয়া বান্দা। মজার ছেলে, তেমন কিছু কাজ করে না বটে, তবে সংসার চলে যায় আরামেই। অঢেল সম্পত্তি আর জমি জমা থাকলেও কোনো বড়লোকি হাবভাবে কাবু হয়নি ছেলেটা। অঢেল সময় থাকায় খানিক পরোপকার বেড়েছে ছেলেটার। মোবাইলের খুঁটিনাটি জানে, বাড়ি নিচে লোক দেখানো সাজানো গোছানো দোকানটায় কাটে ওর দিন। স্বভাব মিশুকে, তাই পশারও ভালো জমেছে। মিতার স্বপ্নরা গোছানো বাগানের কুন্দ ফুলের মতোই মন মাতায় ওকে। সারাদিনের তপ্ত দুপুরের ছাদ সন্ধ্যের পর থেকে নিজেকে হালকা করে। ঘরখানা শুষে নেয় আগুন। ঘামাচির ওপর পাউডার বুলিয়ে ছেলেকে সুতির গেঞ্জি পরিয়ে দিয়েছে মিতা। সারাদিন চুল আঁচড়ানোই হয়নি আর। ঘাম আর নারকেল তেলের গন্ধে একটা উৎকট কটু গন্ধ আসছে চুল থেকে। কাল শ্যাম্পু করতে হবে। পরের সপ্তাহে গয়নাবড়ির ব্লগ বানাবে মিতা। মায়ের হাতের গয়নাবড়ি ছবি আঁকছে স্মৃতির দিস্তা খাতায়। ভোর ভোর উঠো নিকোনো গঙ্গাজল ছিটিয়ে সুতির সস্তার লাল হলুদ শাড়ি পরে মায়ের চোখে একরাশ ক্লান্তি আর হাতে জাদুকাঠি। কি সুন্দর গো মা। তুইও পারবি মিতু। মায়ের কথা আজকাল বড় বেশি উকি মারে না মিতার। কেজোদিনের ভারী হয়তো সম্পর্কে টানো ফিকে হয়ে যায়, বা হয়তো সময় হালকা করে দেয় ফেলে আসা অভ্যেসকে। গয়নাবড়ির কথা মনে হতেই ঘাম চপচপে শ্যামলা মুখের মাকে দেখতে পাচ্ছে মিতা। মায়ের চোখে একটা আস্ত বিকেলের নিভু আলো থাকতো সব সময়। কতদিন বাপের বাড়ি যায়নি সে। কদমতলা, শনি মন্দির, খেলার মাঠ, ধানের গোলা, এসব পেরিয়ে খা খা রোদের বুক চিরে সরু রাস্তাটা একই আছে হয়তো। বুড়োদের গোয়াল ঘর বায়ে ফেলে ঘরের ছাউনির ওই গরিব গন্ধের উঠোন আজ টানছে মিতাকে। রোদে শুকোতে দেওয়া গয়না বড়ির খাজে খাজে মায়া জুড়ে ছিল অনেকখানি। ছিল, আছে, থাকবের ফাঁকে ফাঁকে সময় বনে তার নিজস্বতা, আর সেগুলোই মুহূর্ত হয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।